শোনেন, অন্নপূর্ণ ভাণ্ডারের ফর্ম আজকে দিয়ে কালকেই টাকা পাওয়া যাবে এরকম। নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। জোর কদমে চলছে অন্নপূর্ণ ভাণ্ডারের ফর্ম ফিল আপ। যদিও ইতিমধ্যে অন্নপূর্ণ ভাণ্ডারে ৩,০০০ টাকা অনেক উপভোক্তার অ্যাকাউন্টেই ঢুকে গিয়েছে, তবে সকলে অন্নপূর্ণ ভাণ্ডারের পরিষেবা পাবেন। অযথা হতাশার কোনো কারণ নেই, এমনটাই জানালেন সদর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা শান্ত চক্রবর্তী। তিনি বলেন, জোর কদমে চলছে ফর্ম ফিল আপ, তবে ইতিমধ্যে শোনা যাচ্ছে অনেক উপভোক্তার অ্যাকাউন্টেই ৩,০০০ টাকা ঢুকে গিয়েছে। তিনি আরও বলেন, যারা প্রথম দিকে আবেদন করেছেন তারাই হয়তো ইতিমধ্যে ৩,০০০ টাকা পেয়েছেন। তিনি আরও বলেন, যারা ফর্ম পূরণ করতে ভুল করবেন তারা টাকা পাবেন না, তাদের পুনরায় আবেদন করতে হবে। তিনি আরও বলেন, ৬০ বছরের ঊর্ধ্বে মায়েরা এই পরিষেবা পাবেন না, তাই তাদের আবেদন না করার বার্তা দেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা শান্ত চক্রবর্তী। এদিন অন্নপূর্ণ ভাণ্ডারের বিষয় নিয়ে আরও কি বলেন বিরোধী দলনেতা শান্ত চক্রবর্তী, চলুন শুনে নেওয়া যাক। বলছিলাম, অন্নপূর্ণ ভাণ্ডারের ৩,০০০ টাকা অনেক উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে, ইতিমধ্যে শুনতে পাচ্ছি, এমনকি অনেকের ঢুকে নেই। এই বিষয়টা নিয়ে কী বলবেন? শোনেন, অন্নপূর্ণ ভাণ্ডারের ফর্ম আজকে দিয়ে কালকেই টাকা পাওয়া যাবে এরকম কোনো বিষয় না। কিন্তু অনেকে যে ঢুকে গিয়েছে কিন্তু শোনা গেছে। অনেকে যে টাকা ঢুকেছে তারা যারা ৩ তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করেছিল, আচ্ছা, তাদের টাকা এই ৬ তারিখের মধ্যে শুভেন্দুবাবু বলছিল যে আমি অন্নপূর্ণা যোজনা চালু করব। আচ্ছা, সেই অর্থে কিছু লোককে দিয়ে প্রথম উদ্বোধন করেছিল, তারাই সেইখানে টাকাটা পেয়েছে, অনেক উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকেছে। ঢুকেছে। কিন্তু আর বাকি যেগুলো রয়ে গেল, এরা হতাশা হওয়ার কিছু নাই, আচ্ছা, এরা সমস্ত টাকা পাবে, কিন্তু আগামী মাসের ৬ তারিখের মধ্যে এই টাকাগুলো যাবে। আর সাথে এই কথাটাও বলি, যারা ফর্ম ফিল আপ করেছে, ফর্ম ফিল আপে প্রসেসিংয়ে যদি তাদের কোনো ফর্ম ফিল আপে ভুল হয়ে থাকে আর কি। হ্যাঁ, তাহলেও তারা কিন্তু টাকা পাবে না, পুনরায় তাকে সংশোধন করতে হবে এবং তার জন্য একটা লিস্টেও আসবে এবং তারা বুঝতেও পারবে যে আমাদের ফর্ম ফিল আপটা ঠিকমতো হয়নি। আচ্ছা, তা অনেক লোক ফর্মটা একটু বড়, যদিও ক্রিটিক্যাল কিছুই নাই, 12 পাতার ফর্ম। হ্যাঁ, তো ফর্মটা একটু বড় কিন্তু ক্রিটিক্যাল কিছুই নেই, পিছন দিকে শুধু না না লেখা আছে, আর সামনের দিকে 2টা প্রেস শুধু গার্জেন এবং উপভোক্তার বিষয়ে লেখা আছে। তো এই তথ্যটাই যদি সঠিকভাবে কেউ না দিতে পারে তাহলে তো কিছু করার যারা এই মুহূর্তে ফর্ম ফিল আপে যাদের ভুল থাকবে তাদের কি আবার পুনরায় করার সুযোগ পাবেন? তারা সুযোগ পাবে। কেন না পাবে আমি বলতেছি, কারণ এটা তো 90 দিন ধরে চলবে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, তো কেবলমাত্র আমাদের 1 তারিখ থেকে শুরু হয়েছে। আচ্ছা, আচ্ছা, তো এই জুন মাসটা যদি কেউ না পায় থাকে, তাহলে জুলাই মাসে সে আবার দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন করতেই পারে। আচ্ছা, হ্যাঁ, এবার জুলাই মাসে যে না পাচ্ছে সে আগস্ট মাস পর্যন্ত আমাদের টাইম আছে, আচ্ছা, সে পর্যায়ক্রমে অ্যাপ্লিকেশন করতেই পারে আচ্ছা, এবং তার ভুল শুধরে নিতে পারে। আচ্ছা, আচ্ছা, আর যদি ভুল হয়ে থাকে তাহলে সেগুলো বিডিও অফিসে গেলে হ্যাঁ, তারা কথাবার্তা বলে সেখানে আমাদের কর্মকর্তা আছে, তাদের দ্বারাও সেটা সংশোধনের মাধ্যমে আচ্ছা, সে লক্ষ্মীর ভাণ্ডার অন্নপূর্ণ যোজনা সে অবশ্যই পাবে। আর যতক্ষণ পর্যন্ত এটাও সাথে বলে রাখি, যতক্ষণ পর্যন্ত অন্নপূর্ণ যোজনা না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের ১৭০০-১৫০০ টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকতে থাকবে, তারা পেতেই থাকবেন। তারা পেতেই থাকবে। আর যারা একদম নতুন করেছেন তাদের জন্য 1 মাস সময় সরকার নিয়েছে, কারণ সেটা প্রসেসিং করার জন্য। এই হচ্ছে আমাদের অন্নপূর্ণ যোজনার মূল বিষয়। তো ফর্ম প্রচুর আসতেছে, তো এগুলো এখনো তো ফর্ম প্রচুর ফিল আপ চলছে, প্রচুর কতদিন পর্যন্ত চলবে? জলপাইগুড়ি সদর ব্লকে 14টা অঞ্চল, আচ্ছা, এক একটা অঞ্চল থেকে 4,000-5,000 করে ফর্ম যাচ্ছে। আচ্ছা, তাহলে বুঝতে পারেন এখন এই ফর্মগুলো স্ক্রুটিনি করতে হবে, এগুলো কম্পারেটিভ করতে হবে, কম্পিউটারে সব নাম ঢোকাতে হবে, তারপরে রাইটার্সে পাঠাতে হবে, একটা প্রসেসিংয়ের একটু সময় থাকে আর কি, ব্যবধান। কেউ প্রথম দিকে যারা দিয়েছে তখন তো অল্প সংখ্যক ছিল, তারা যারা প্রসেসিং করে তাদের করতে সমস্যা হয়নি।
ফটাফট তারা করতে পেরেছে, মানে অল্প সংখ্যক ফর্ম তো ছিল তখন প্রথম দিকে, হুম, তাই তখন হয়েছে। কিন্তু এই মুহূর্তে তো ঝড়ের বেগে ফর্ম জমা পড়তে, জমা পড়তেছে। আচ্ছা, তো কাজে এতটা ফর্ম একটা প্রসেসিং এর তো একটা টাইম দিতে হবে। সময় লাগবে না? আর প্রথম দিকে যে ফর্মগুলো ছিল তখন অল্প মাত্রায় ফর্ম ছিল। মানে উপভোক্তাদের উদ্দেশ্যে বলুন যে হতাশ হওয়ার কোনো কারণ নেই। হতাশ হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, মানে তারা ফর্ম তারা ফর্ম ফিল আপ করুন, পাবেই, প্রয়োজনীয় নথি দিন, নিশ্চয়ই পাবেন হ্যাঁ। টাকা, তাই তো? আর একটা কথা, কেউ যদি ভুল করে, মানে আমরা বলতে যাচ্ছি 25 থেকে যাদের নাকি 59 বছর বয়স, তারাই মাত্র এই যোজনার অন্তর্ভুক্ত হবে। মানে আওতায় থাকবে, আর 60 পরিষেবা বছর পাবে। হয়ে গেলেই সে তারা পাবে। বার্ধক্য ভাতায় তারা চলে যাবে। আচ্ছা। এখন 60 বছরে কেউ যদি কিনা ভুল করে অন্নপূর্ণ যোজনায় ফর্ম করে থাকেন, তাহলে তাহলে সে তাদের উদ্দেশ্যে বলছি, তারা ভাইরা তারা ভুল করবেন, তারা করবেন না। আচ্ছা, 60 বছরের আর উপরে করবে না। 25 বছরের নিচে যারা আছেন তারাও করবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরিচয়টা একটু দেবেন। আমার নাম হচ্ছে শান্তরঞ্জন চক্রবর্তী, সদর ব্লক জলপাইগুড়ি, বিরোধী দলনেতা শান্তরঞ্জন চক্রবর্তী। ধন্যবাদ।